এই যে আমরা চলে এসেছি, এটা হচ্ছে গিয়া বসুন্ধরাতে যাওয়ার রাস্তা। আমাদের আজকের ভিডিওতে যে ভবনটি আপনারা দেখছেন, মালিক নিজেই 3 কাঠা জমির উপর 7 তলা 6 ইউনিটের G+6 এই ভবনটা নির্মাণ করতেছেন, যেখানে পুরো একটা তলা কিন্তু মানে 1550 স্কোয়ার ফিটের একটা পুরো ফ্লোরে কিন্তু উনি বিক্রি করে দিবেন। তাছাড়া কিন্তু আধা কাটা করে জমির দলিল সহ রেজিস্ট্রি করে আপনাকে দিয়ে দেওয়া হবে। ভিউয়ার্স, আমার বাঁ পাশেই রয়েছে অনেক বড় একটা শপিং সিটি, আর এটা হচ্ছে স্টার শপিং সিটি। খুব সুন্দর একটা আবাসিক এলাকা, অনেক সুউচ্চ আবাসিক ভবন রয়েছে। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে বসুন্ধরার অফিস। এই অফিসের পাশ দিয়ে যে রোডটি গিয়েছে 50 ফিটের, 50 ফিট চওড়া এই রোডটি দেখতে পাচ্ছেন। এই রোডটি একটাই রোড 50 ফিটের, এই রোডটা দিয়ে আমরা এগিয়ে যাব। একটু সামনে এগুলো আমাদের ফ্ল্যাট, তো চলুন যাওয়া যাক। আমরা দাঁড়িয়েছি চমৎকার একটি বাড়ির সামনে। এই ভবনটি 6 তলা একটি ভবন, G+6, আর আশেপাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ। তো চলুন আপনাদেরকে এবার বাড়ির ভিতরে নিয়ে যাব। এটা হচ্ছে বাড়ির গেট, আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। আর এটা হচ্ছে আমাদের কার পার্কিংয়ের এরিয়া। এখানে 5টা গাড়ি রাখার মতো জায়গা আছে। টোটাল বলতে পারেন আপনার 120 স্কোয়ার ফিট করে 5টা গাড়ি রাখতে পারবেন এখানে, আর বাকি জায়গাটা কমন স্পেস হিসেবে সবাই ব্যবহার করতে পারবেন। আর এখানে এই যে সামনে যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে গিয়া জেনারেটরের জায়গা, জেনারেটর রাখার জন্য। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়া লিফটের জন্য জায়গা রাখা হয়েছে। এখানে 6 জন মানুষ যেতে পারবে একটা লিফটে, ওরকম ক্যাপাসিটি করেই লিফটের জায়গাটা রাখা হয়েছে। সচরাচর যে দেখা যায় সিঁড়ির স্পেসটা অনেক কম থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সিঁড়ির স্পেসটা অনেক চওড়া একটা সিঁড়ির স্পেস। তো আমরা এখন উপরে যাচ্ছি, তো চলুন আপনাদের একটু দোতলায় নিয়ে যাই, আপনাদের একটু আশেপাশে দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন খুব খোলা একটা সুন্দর মাঠ, এবং ওই যে একটা সুন্দর আবাসিক ভবন। আর এই যে এই পাশেও একটা ভবন রয়েছে, এখানে মানুষ বসবাস করছে। আপনাদের এবার একটু দোতলায় নিয়ে যাই, চলুন। সিঁড়ি দিয়ে উঠছি, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, ছাদ ঢালাই হয়ে গিয়েছে, খুব দ্রুতই কনস্ট্রাকশনের কাজ চলছে। ডেভেলপার ভাই আমাকে বলল যে ওনার নিজেরই জায়গা, উনি নিজেই কনস্ট্রাকশনের কাজটা করছেন, নিজের মনের মতো করে সাজিয়েছেন এই বিল্ডিংটা। ডিজাইনটা খুব সুন্দর, আমরা যা দেখলাম আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যখন লিফট দিয়ে নামবেন, এই যে দেখুন লিফট দিয়ে নামার পরে আপনি যখন দরজা খুলে ঢুকবেন, দরজা খোলার পরে হাতের ডান দিকে কিন্তু একটা বেডরুম আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্র্যাচে। এবং দেখেন এই বেডরুমের পাশে কিন্তু একটা বাথরুম রয়েছে। আপনাদের একটু যদি দেখাই, বেডরুম থেকে বের হয়ে আপনি চলে আসবেন, এই যে ড্রয়িং রুম দেখা যাচ্ছে, কি সুন্দর একটা ড্রয়িং ডিজাইন করা আছে এখানে। ড্রয়িং রুম থেকে বের হলেই আপনি ডাইনিংয়ে চলে আসতে পারবেন। বিশাল বড় একটা ডাইনিং, আর ডাইনিংয়ের এই পাশটা কিন্তু অনেক খোলা একটা স্পেস রাখা আছে, আপনি চাইলে ইন্টেরিয়র করে সাজিয়ে নিতে পারেন। বা এই যে এখানে ডিজাইনে দেওয়া আছে লিভিংয়ের জন্য ছোট্ট একটা জায়গা আছে, আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন আপনার মনের মতো করে। আর এই যে দেখেন দুই পাশে 2টা বাথরুম আছে। এই বাথরুম 2টা কিন্তু আবার এই যে 2টা বেডরুম দেখতে পাচ্ছেন, এই বড় বেডরুম 2টারই বাথরুম, এখান থেকে সরাসরি এই বাথরুমে যাওয়া যায়। শুধু এটাই না ভিউয়ার্স, এই বেডরুমের পরেই আবার সামনের অংশে রয়েছে বড় 2টা বারান্দা, খুবই সুন্দর 2টা বারান্দা। এবং এই যে বারান্দা 2টা দেখছেন, এরপরে কিন্তু এই ফ্ল্যাটে আরেকটা বারান্দা রয়েছে, আপনাদের এখন দেখাই। এই যে দেখেন এই জায়গায় রয়েছে আরেকটা বারান্দা। টোটাল 1550 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনি 3টা বেডরুম পাবেন, এবং একটা লিভিং পাবেন, ডাইনিং পাবেন, 3টা টয়লেট পাবেন, কিচেন পাবেন, এবং সাথে 3টা বারান্দা রয়েছে। আর কার পার্কিংয়ের জন্য 120 স্কোয়ার ফিটের একটা জায়গা নিচতলায় আপনার জন্য বরাদ্দ রয়েছে। ঢাকা শহরের বেশিরভাগ অ্যাপার্টমেন্টেই একটা ফ্লোরে 2টা 3টা বা 4টা ইউনিট দেখেন, কিন্তু একবার ভাবুন তো, আপনি লিফট দিয়ে উঠলেন, লিফট খোলার পর আপনার সামনে একটাই মাত্র দরজা। এই বিল্ডিংয়ের বেসমেন্টের কাজ যখন করা হচ্ছিল, তখনকার একটা ছবি আপনাদের একটু দেখাই। প্রতিটা কলামের নিচের বেস কিন্তু ব্রিকওয়াল দিয়ে এক্সট্রা একটা প্রোটেকশন দেওয়া আছে, যাতে বিল্ডিংটা খুবই স্ট্রং হয় এবং ভূমিকম্পের হাত থেকে রক্ষা পায়।
আমরা এখন ছাদে আছি। আসলে এটা ছাদ বলা যায় না, এটা হচ্ছে গিয়ে 3য় তলা। এখানে দেখুন ঢাকা শহরের বিল্ডিংগুলোতে কিন্তু একটা বিল্ডিংয়ের থেকে আরেকটা বিল্ডিংয়ের দূরত্ব খুব বেশি একটা থাকে না, 1 হাত দূরত্ব থাকে বা তার থেকেও কম দূরত্ব থাকে। কিন্তু এখানে কিন্তু একটা বিল্ডিংয়ের থেকে আরেকটা বিল্ডিংয়ের দূরত্ব বেশ কয়েক ফুট দূরত্ব আছে, গ্যাপ রাখা হয়েছে বিল্ডিংয়ের থেকে বিল্ডিংয়ে, যাতে আলো বাতাসের চলাচলের সুযোগ সুবিধা পাওয়া যায়। খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। আপনি চাইলে এখনই বুকিং দিতে পারবেন এখানে এসে। তো যতটুকু মালিকের সাথে কথা বলে বুঝতে পারলাম, ডেভেলপমেন্টের দীর্ঘ অভিজ্ঞতা এবং পড়াশোনা রয়েছে তার, আর তার অনেক নিজস্ব জায়গা আছে। এই জায়গাগুলিকে নিয়ে তিনি একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন। প্রতিষ্ঠানটির নাম হচ্ছে পানকৌড়ি বিল্টেক। তো সকলেরই সুপরিচিত বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের কথা সবাই এটা সম্পর্কে কম বেশি জানেন। হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকায় মূলত এটির অবস্থান, যেখানে ঢাকার অন্যান্য জায়গা থেকে আপনি অনেক কম মূল্যে পেয়ে যাবেন ফ্ল্যাট। এখানে প্রতি স্কোয়ার ফিট 4,500 টাকা করে নির্ধারণ করা হয়েছে। আপনি চাইলে মালিকের সাথে কথা বলে কিছু কম বেশি করে নিতে পারবেন। বাড়িটি যদি ভালো লেগে থাকে, বাড়িটি যদি কিনতে চান, তাহলে সরাসরি মালিকের সাথে কথা বলতে পারেন 018131888310 এই নাম্বারে। আলোচনা করে কিছু কম বেশি করেও নিতে পারবেন। এই যে আমার বিল্ডিংয়ের সামনে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি কিন্তু 25 ফিটের চওড়া একটি রাস্তা। অনায়াসে যে কোনো গাড়ি নিয়ে আপনি চলে আসতে পারবেন, কোনো সমস্যাই হবে না। আপনার যদি এই বিল্ডিংটি ভালো লেগে থাকে বা এই এলাকাতে যদি আপনি একটি ভবন বা ফ্ল্যাট নিতে চান, তাহলে চলে আসবেন। আপনারা যারা জমি বা বাড়ি বিক্রয় করার কথা ভাবছেন, তারা আমাদের সাথে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। আমরা আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে আপনার বাড়ি বা জমি কাঙ্ক্ষিত ক্রেতার নিকট পৌঁছে দিব। বিজ্ঞাপনের জন্য কল করুন 019271268684 অথবা 013181707005 এই নাম্বারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।